শাসককে সরাসরি দেখে নাই বিদায় সাহাবী। সাহাবায়ে কেরাম সরাসরি দেখেছেন, এক মুহূর্ত দেখেছেন ইমানের চোখে, তিনিও সাহাবী। সুবহানাল্লাহ। তিনিও কি ইবাদতের সুযোগ পান নাই, রিয়াজতের সুযোগ পান নাই, बस नबी रूमी तरह से इश्क ने यहूदी की लड़के को ऐसा कर दिया, न नमाज है न रोजा, न जिहाद है न हज न ज़कात, सिर्फ इश्क से नबी को दिल में बसा लिया था। वो ऐसे मरा कि मुअल्लमुल मलाइका भी जनाजा पे हाजिर। فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا صلاة يا तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन को कैसे भूले हम तेरा यूं में शहादत ऐ हुसैन सल्लल्लाहु जिसे के बाकी का खुदाए जिनके बाकी का खुदाए पाक करता है बयान आया ते तो ये से निशाने अहले बैत अल्लाहुम्मा
وعلى آل سيدنا जिनके घर में बेइजाजत जिब्रील आते नहीं, जिनके घर में बेइजाजत जिब्रील आते नहीं, कदर वाले जानते हैं इज़्ज़ शाने अहले बैत, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله المولى العظيم وصدق وبلغنا على رسوله النبي حبيبه الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين. গতকাল আয়োজক কৌশে কমিশন বাংলাদেশ আবুল ফাতেমা জামে মসজিদ ইউনিক শাখার ব্যবস্থাপনায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ঐতিহ্যবাহী আজম শান শাহাদাতে কারবালার মাহফিলে আজকের সভাপতি মহোদয়, উদ্বোধক, প্রধান অতিথি মহোদয় এবং প্রধান বক্তা অত্র এলাকার মসজিদের মুক্তাদার মুআতাদার সতীয় বিভাগ, বিশেষ করে আমার আগের বক্তব্য পেশ করেছে মাওলানা মোহাম্মদ রশিদুল কাদেরী, আমাদের মোহাম্মতের আল্লাহ তার হায়াতে ইলমে আমলে বরকত দান করুন। উপস্থিত মুরব্বিয়ান আযম, নওজওয়ান আশিকিন, হাজিরিন ও নাজরিন, গৌসে কমিটি বাংলাদেশ আবুল ফাতেমা ইউনিটের সর্বস্তরের গৌসে কমিটির সদস্য, কর্মকর্তাবৃন্দ, স্পিকারের আওয়াজ যতটুকু যাচ্ছে পাঠানশী খাওয়াতিন হযরত রাহিমানা ওয়া রাহমাতুল্লাহ তাবারাক ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটা 10 আল্লাহ পাক যদি দয়া ও মেহেরবানি করে যে আয়াতুল কারিমা তেলাওয়াতের সৌভাগ্য আল্লাহ দান করেছেন 12টার ভিতরে, এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা সেজন্য আপনাদের সম্মুখে গুজারিশের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে গুনাহ থেকে বাঁচিয়ে, অলসতা থেকে বাঁচিয়ে, দুনিয়ার সব অপকর্ম থেকে বাঁচিয়ে আজকের এই জুমার রাতটা আহলে বাইতের মহব্বতে অতিবাহিত করার তৌফিক দান করছেন। প্রত্যেকে অন্তর থেকে আলহামদুলিল্লাহ। এবং রাসূল মুকাররম নবী মুআজ্জাম নবী মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পবিত্র পাক দরবারে হাদিয়ায়ে দুরূদ সালাম পেশ করছি, যেই নবী পাক রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য নিজের কলিজার টুকরা হুসাইন সহ পুরো পরিবারকে কারবালার মাঠে কুরবান করেছেন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে শাহাদাতে কারবালা। তার আগে শাহাদাতে কারবালা আসবো, এর আগে কোরআন শরীফের যে আয়াত পাক আল্লাহ পাক তেলাওয়াতের সৌভাগ্য দান করেছেন, সেই আয়াতের সামান্য আমার ছোট্ট জ্ঞানে যা যায় अल्लाह सुब्हानहू व तआला मुझसे उलाइका अलैहि सलावतु मिन रब्बिहिम व रहमा, उन लोगों पर रब की तरफ से सलात, उन लोगों पर परवरदिगार की तरफ से सलात, ওই সমস্ত বান্দাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে সালাত, এবং তারা হেদায়েত প্রাপ্ত, তাদেরকে দেখে অন্য আরো কোটি কোটি মানুষ হেদায়েত পাচ্ছে। ওখানে ওই লোক উলাইকা বলেছেন, মেনশন করে কাউকে উলাইকা, তো কোন লোক উলাইকা তারা বলে তাদের উপর দরুদ শরীফের কথা বলেছেন, ইস্তিগফারের কথা বলেছেন, রহমতের কথা বলেছেন, দয়ার কথা বলেছেন, তাসকিরার কথা বলেছেন। সেটা তো আমাদের আম মানুষের বুঝার বিষয় না। আম মানুষের বুঝতে হলে তাফসীরের প্রয়োজন, মুফাসসিরের প্রয়োজন, আয়াতের তাফসীর তরজমা বোঝার জন্য আগের আয়াতটা বুঝে নিতে হবে। কারণ যারা তফসিল করেন তারা জানেন যে কোরআন শরীফের আগের আয়াত পরের আয়াত আগের আয়াতের তফসিল, কোরআন শরীফের আগের আয়াত পরের আয়াতের তফসিল, পরের আয়াত আগের আয়াত। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, বান্দা আমি তোমাদের থেকে ইমতিহান নিব কিছু বিষয়ে, তার মধ্যে ভয়। ভয় ভয় কি? ভয়। ভয় মানে মিনাল খাউফি ওয়াল হুজুম, এক নম্বর ভয়, দুই নম্বর ক্ষুধা। ক্ষুধা পিপাসাও হতে পারে, ক্ষুধাও আবার ক্ষুধা জাগরা খাবার আর পানির হয়, কিন্তু বুজুর্গানের জন্য ক্ষুধা মহব্বত ও প্রেমের হয়। জাগরা ক্ষুধার পিপাসা খাবার এবং পানির হয়, বুজুর্গানের জন্য ক্ষুধা পিপাসা দিদারের হয়। সাধারণ ক্ষুধার পিপাসা আমাদের জন্য খাবার আর পানি হয়, আর ইমামে কারবালার জন্য খাবার আর পিপাসার দিনে নবী বাঁচানো হয়। হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহির দরবারে একজন মুরিদ আসলো, হুজুর আমি আপনার একজন মুরিদ, প্রতি রাত নবী পাকের দিদারের জন্য তদবির করি। তদবির কিরকম? আপনি বলেছেন জুমার রাতে বেশি বেশি দরুদ শরীফ পড়লে দিদার মিলে যায়, জন্য আমি প্রতি জুমার রাত কমসে কম 1000 বার দরুদ শরীফ পড়ি, আর যেদিন বেশি পারি আরো বেশি দরুদ শরীফ পড়ি, যাতে আমার দিদার মিলে যায়।
আমাদের দেশে অনেক বড় বড় বিশেষ অজ্ঞ রয়েছে যারা বলেন নবী পাকের দিদারে কোনো ফজিলত নাই। জরিগান নাউজুবিল্লাহ। সাহাবায়ে কারাম এত আদব মুহাব্বত অনুসরণ আনুগত্যের অধিকারী হয়েছেন না ইবাদতে না রিয়াজতে। ইবাদত নয়, রিয়াজত নয়, ওনাদের এই মর্যাদা দিদারে রাসূলে, দিদারে রাসূলে। অনেকে বলেন যে নবী পাককে তো কাফের মুশরিকরা মুনাফিকরাও দেখেছেন। একটা কথা বলুন, কাফের আর মুশরিক মুনাফিকের দেখা মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম দেখার মুসলিমের তো আছে না? আছে না? আবু জেহেল বলে এর মতো তুচ্ছিত বান্দা আমি আর জীবনে দেখি নাই। সিদ্দিক আকবর বলে আমি আমার নবীর মতো সুন্দর আর দুনিয়ায় কাউকে দেখি নাই। একজনে কুফরির হালতে দেখেছে আর একজনে ঈমানের হালতে। সুবহানাল্লাহ। বলেন না। কিছু মুফাসসিরে বলেন নবীর দোষে গুণে মানুষ, আর কিছু মুফাসসিরে বলে আল্লাহ পাক নবী পাককে মাসুম বানিয়েছেন। একজনে গুস্তাখ নিয়ে বলেছে আর একজনে ঈমান ও মুহাব্বত নিয়ে। মদিনাওয়ালা বলে আবু জাহেল ঠিক বলেছে, সিদ্দিক আকবর ঠিক বলেছে। ইয়া রাসূলুল্লাহ ঠিক হলে একজনের কথা ঠিক হবে, কিন্তু দুজনের কথা কেমনে ঠিক হলো? মদিনাওয়ালা জবাব দিলেন, শোনো, मैं आईना हूँ, दर्पण हूँ। वो काफिर बदसूरत में मुझे नहीं खुद ही को खुद ने देखा है। काफिर आईना এবং দর্পণে আমাকে দেখে নাই, নিজেকে নিজে দেখে বলেছে বদসুরত। এই জন্য ওর কথা সত্য, ওর কথা। আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এই নূরের আয়নাতে নিজেকে নিজে দেখেছে আর নিজেকে নিজে সুন্দর বলেছে। আর সিদ্দিক আকবর জাহিরানো সুন্দর, বাতিনানো সুন্দর। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বাবু আসমা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যাপ্টারের মধ্যে হাদিসে পাক রয়েছে, पूनम की रात है, পূর্ণিমার রাত। চাঁদ সুন্দর না? তুলসী সুন্দর। पूनम की रात हम सब ने मदीने वाले की सामने देखा है, और मदीने वाले की पहनावा وعليه حلة حمراء, লাল দাড়ি স্টেপের উপরে, লাল মানে ডিপ লাল নয়, যেটা গোলাপি কালার টাইপের, ওটাতে স্টেপ। وعليه حلة حمراء, আহমার বলেন নাই, হামরা বলেছে। লাল স্টেপের উপরে গোলাপি টাইপের কালারের একটা কাপড়, নিচেও এরকম, উপরে জুব্বাও এরকম, মাথায় পাগড়ি দিয়েছেন ও। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাবের বলে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, একবার মদিনাওয়ালার দিকে। এক মর্তবা पूनम की तरफ, दूसरी मर्तबा आशिकी तारे की तरफ। একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখি, আর একবার মদিনা মালার চেহারা মুবারকের দিকে দেখি। বারবার দেখতে দেখতে আমি সিদ্ধান্তে উপনীত হলাম, पूनम की चांद
हजार कोटि गुना ज्यादा मेरे नबी के हुस्न सूरत है। পূর্ণিমার চাঁদের চেয়েও পূর্ণিমার চাঁদের চেয়েও আমার মদিনার চেহারা মুবারক হাজার কোটি গুণ সুন্দর। সাহাবায়ে কেরাম মুহাব্বতের চোখে দেখেছেন, এই জন্য নিষ্পাপ দেখেছেন, সুন্দর দেখেছেন, সুন্দর দেখেছেন মদিনাওয়ালার নিজেকে। কারণ মদিনাওয়ালার সৌন্দর্য রব্বুল আলামিন দেখেছেন আশাজিনে। खुद को भी दिखाया मदीने वाले को भी खुद ने देख लिया। ওটাই আসল সৌন্দর্য ছিল। ওটা যেটা আশাজিনে দেখেছে। এখন দিদারে রাসূলটাকেও এত উচ্চ তাচ্ছিল্য করে বয়ান করছে যাতে মানুষের দিক থেকে ওটার তামান্না যেটা আছে সেটা বের হয়ে যায়। কারণ মহব্বতের নজরে ছয়ানে বা স্বপনে দেখলেই তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। জান্নাত ওয়াজিব, জাহান্নাম। এজন্য প্রত্যেক ইমানদার মুমিনের দিলে দিদারের সেই আকাঙ্ক্ষা থাকবে, থাকাটা স্বাভাবিক। ওয়াইসাল করণীয় নবীর জামানায় ছিলেন, রহমাতুল লিল আলামিনের জামানায় ছিলেন, কিন্তু ওনার ইবাদত বন্দেগী বেমিসাল বেনায়াস ছিল। উনি এমন মকবুল ছিলেন, নবী পাক খুদ বলেছেন, ও ফারুক যদি জিন্দেগিতে একবার সুযোগ হয় তাহলে ওয়াইসাল করণীর কাছ থেকে দোয়া নিয়ে নিন। এখন প্রশ্ন হচ্ছে, নবী পাক রহমাতুল লিল আলামিন যার থেকে নবীগণ দোয়া নিয়েছেন, নিয়েছেন রাসূলুল্লাহ নিয়েছেন, যাকে নবীগণ একটা মুক্তাদা বানিয়ে নবীগণ মুসল্লি হয়েছে। কি হয়েছেন? মুসল্লি। वो जात के जो मजहर लोला कलमा है, वो जात के जो मजहर लोला कलमा है, इन्हीं সেই জাত যিনি মজহরে লৌলা কালিমা, লৌলা কালিমার প্রকাশ যিনি করেছেন দুনিয়াতে। লৌহ কলম আছে, আরশ কুরসি আছে, দুনিয়ায় কেউ দেখে নাই, কিন্তু মদিনাওয়ালা ওটাকে ইজহার করেছে। ও জাত কে লো মজহরে লৌলা কালিমা হ্যায়, আসহাম मत जिन्हें नबियों के मिली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी है। সুবহানাল্লাহ। নবীদের ইমাম যে নবীদের দোয়ার মধ্যে সাহাবীদের ও তাবিঈন কিন্তু বললো না, কিন্তু এক নম্বর। দুই নম্বর, ওয়াইসাল করণী নবীর জামানায় রাহমাতুল লিল আলামিনের জামানায় থাকার পরেও এত বড় মুমিন মুসলমান আদত মুত্তাকি পরহেজগার মকবুল মুহসিন হওয়ার পরেও উনি নবীর পাকের দরবারে মদিনা শরীফ এসে সরাসরি দিদার পান নাই। তাহলে যদি ইবাদতে রিয়াজতে সাহাবী হওয়া যেত, নবী পাকের জামানায় থাকার কারণে সাহাবী হওয়া যেত, তাহলে ওয়াইসাল করণীয় কি হতেন? তার মানে সাহাবীরা ইবাদত রিয়াজতে নয়, দিদারে রাসূলে সোহবতে রাসূলে সাহাবী হয়েছে। একই জামানায় থেকেও একজন তাবেঈ আর বাকিরা সাহাবী।
বাকিটা কি? কিন্তু ওয়াইসাল করণী সরাসরি না দেখলেও উনি কইলের টুকরা মায়ের সেবার জন্য করম শহর থেকে মদিনা যাইতে পারেন নাই। পরে করে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার সেবাকে তো ছোট বানিয়ে ফেলেছে, মা বাবার মহব্বত এত ছোট বানিয়ে ফেলেছে, মা বাবার খেদমত এত ছোট বানিয়ে ফেলেছি। যেই মা বাবা ছোটবেলা থেকে কাঁধে বয়ে কষ্ট করে ঘাম ঝরিয়ে রক্ত দিয়ে তোমাকে মানুষ করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পুলিশ, উকিল বানানোর পরে বিয়ে যখন করে দিয়েছে, বউ নিয়ে তুমি আশিয়ান সিটিতে চলে গেছো, কিন্তু মা বাবা সেই গোয়াল ঘরের পাশে বাংলা খুঁটিরে এখনো রয়ে গেছে। কেমন পর্যন্ত উম্মতকে মদিনাওয়ালার ওয়াসাল করণী শিক্ষা দিয়েছেন। মা বাবার খেদমত এত বড় ইবাদত যে ওয়াসাল করণী মায়ের সেবার জন্য মদিনা যাইতে পারেন না। মায়ের সেবার জন্য কোথায় যেতে পারবেন? তুই মারে বাদ দিয়ে যাওয়ার জন্য বাবরে বাদ দিয়ে তুমি হলে আসবে 100 বার জল করে দেবে। 100 বার 100 বার জল করে। कारण मदीना वाले शिफर नीचे जिस पर माँ बाप नाराज है उस पर खुदा भी नाराज। যার উপরে মা বাপ নারাজ তার উপরে কে নারাজ? তুমি হলো 100 বার জল করে। 100 বার কিছু যায় वैसे जिंदगी तो शिक्षा लाने बोलूँ ना परिमाण बोलूँ उधर वासुनी तरबार में बोलूँ गोश्तिन बोलूँ वासे की कोई दे रहे तो ये वासे तरबार से है ना हर का सोलन नहीं हो ना आज तो बोलूँ किसी ना आए ने सिंगाड़ी बोलती हो ना बुझो वाला आए लैफवा दोनों बता कोई ना बहुत अल्लाह माशाअल्लाह ख्याल करो ওয়াইসাল করণী নবী জামানায় ইহুদি বাচ্চাদের ঘটনা জানলাম না পাওয়া হইল না শুনলেন না ইহুদি বাচ্চাকে মদিনার গলিতে সদার জন্য পাঠিয়েছেন বাবা। ইহুদি বাজার থেকে কিছু নিয়ে আসো। ইহুদির বাচ্চা মদিনা শরীফের মসজিদে নববী পর্যন্ত এসে দরজায় গিয়ে আমার মদিনাওয়ালার চেহারা দেখে ওটাতে ডুবে গেছে। ওটাতে কি গেছে? ওটা আল্লাহ পাক বেমিসাল এক চেহারা মুবারক দিয়েছে। এটা না किसी को दिया है ना देंगे, वो एक ही है। वो शक्ल वाले नूर वाले मोहब्बत करने वाले दीवाने चेहरा एक ही है जिसमें हजारों काफिर जवान ईमान ना कर अपना गर्दन दे दिया। একটা শের রয়েছে यूसुफ की हुस्न पर, यूसुफ की हुस्न पर मिस्र की औरतों ने हाथ, यूसुफ की हुस्न पर मिस्र की औरतों ने हाथ कट लिया और मेरे कमली वाले नबी के वो हुस्न नूरी सूरत पर हजारों जवान लाखों जवान अपने गर्दन दे दिया। বাচ্চাটা এসে মসজিদে নববীতে ইহুদি হওয়ার কারণে ঢুকতে পারতো না। ও জানে এটা মুসলমানদের মসজিদ, আমি ঢুকতে পারবো না। সেই জন্য দরজাতে নবী পাকের নাম মুবারক নিয়ে নালের নিচের অংশটা সিনাতে ভাবে লাগে। নালের নিচের অংশ, কিসের অংশ? নিচের অংশ এভাবে সিনায় লাগায় এক মন্ত্রে তাকে। ওদিকে ইহুদি অপেক্ষায় আছে। সকাল যাচ্ছে, দুপুর যাচ্ছে, সন্ধ্যা যাচ্ছে, মদিনাওয়ালার দিদার থেকে চোখ খাটে না, সাকবত থেকে চোখ খাটে না। যেদিকে উনি যায় আড়ালে আড়ালে মদিনাওয়ালা যায়।
এভাবে একদিন দুই দিন প্রতিদিন ঘটে। মদিনাওয়ালাও তাকে আড়ালে আড়ালে দেখে, ताकि आराले आराले तुम किससे कैसे मोहब्बत करते हो वो उसे मालूम नहीं, लेकिन तुम्हारे दिल में अगर मदीने वाले का जर्रा भी मोहब्बत है, वो तुम दुनिया को बताओ या नहीं बताओ, लेकिन मदीने वाले को बताओ। তুমি কাকে মোহাব্বত করো আর না করো সে জানে না জানে সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি জাররা পরিমাণ মহব্বত মদিনাওয়ালাকে করলে, তুমি সেটা কাউকে বলো আর না বলো, মদিনাওয়ালা জানে তুমি কাকে মহব্বত করো। মদিনাওয়ালাও জানে না জানে, একজন আরেকজনের সার। ইহুদির ছেলে অসুস্থ হয়ে গেছে, মদিনাওয়ালা জিজ্ঞেস করলেন যে ওই বাচ্চাটা কোথায়, কি অবস্থা, ওকে দেখা যায় না। तुम समझते हो कि मोहब्बत करने वालों को मदीने वाले खबर नहीं लेते, मोहब्बत करने वालाদের মদিনা वाला খবর নেন না, এটা মনে করিও না। हर मोहब्बत करने वाले की खबर मदीने वाला हर रोज लेता है। মনে করিও না मोहब्बत करने वालाদের খবর মদিনা वाला নেন না। তুমি যে বাংলাদেশে বসে বসে গোপনে গোপনে তাসবিহ দরুদ শরীফ পড়তেছো, আরেকজনে বেদাতি বলতেছে, তারপরেও মাস ইয়া নবী সালাম আলাইকে পড়তেছো, মনে করিও না তোমার সালাম মদিনা वाला জানে জানে কিনা? তুমি নয়, মদিনা वाला তো পাথরে গাছে সালাম দিলে তাদেরকেও মনে রেখেছে। হযরত আলী শেরুল্লাহ मौलाए कायनात बोले मदीने वाले की साथ सफर है। मदीने वाले ने पूछा अली मक्के की वो गली के पत्थर, वो दरख्त, वो दीवार पहचानते हो? अली मदीना शरीफ मक्का शरीफ रो दीवार, कोई पत्थर, कोई घास तुम चिनो? या रसूल अल्लाह ये कैसे सवाल है? কোন গরিব মানুষের কথা জিজ্ঞেস করেন, বাড়ির কথা জিজ্ঞেস করেন, পিতার কথা জিজ্ঞেস করেন, পুত্রের কথা জিজ্ঞেস করেন, তখন বলবো যে চিনি কি চিনি না। কিন্তু গরিব পাথর, গরিব দেওয়াল, গরিব গাছ, ওগুলোর কথা জিজ্ঞেস করছেন চিনি কি চিনি না। ও আলী তুমি জানো না, এর পাশ দিয়ে যখন আমি হাঁটতাম ওই দেওয়াল আমাকে সালাম দিত, ওই পাথর আমাকে সালাম দিত, ওই গাছ আমি সালাম দিত, আমায় সালাম দিত। মক্কা থেকে মদিনায় চলে এসেছি, কিন্তু এখনো আমি তাদের সালাম দিচ্ছি। গাছের পাথরের দেওয়ালে সালাম দিলে যেই মদিনাওয়ালা ওই পাথর গাছ আর দেওয়ালকে ভুলে যায় না, তুমি তো মোহাব্বতের সেই গোলাম যার জন্য মদিনাওয়ালা জিন্দেগি ভর কেঁদেছেন, এখনো কাঁদছেন। তোমার সালামের কথা মদিনাতে খবর আছে না নাই? আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওই ইহুদির ঘরের বাচ্চার খবর আছে না নাই? না পড়ুক, নামাজ না পড়ুক, কিন্তু দিনে দিনে কি করে জিজ্ঞেস করলেন ইহুদি বাচ্চা গেল কই? ইয়া রাসূলুল্লাহ বিমার, ইয়া রাসূলুল্লাহ চলো उसको देखने चलते। हाय কত সুন্দর তো লিখলেন জানেন, काश मुझे भी वो कदम मिल जाता जिस कदम अर्श अज़ीम पे गया है, मोहब्बत ने उस कदम को खींचकर यहूदी के घर तक ले गया। যেই কদম মুবারক अर्श अज़ीम দিয়েছে, ওই কদমটা মোহাব্বত টেনে यहूदीর ঘরে নিয়ে গিয়েছে। और तुम कैसे मोहब्बत करने वाले हैं, ये हमारे घर अभी तक मदीने वाले नहीं, तुम और हम कैसे मोहब्बत करने वाले कि हमारे घर मदीने वाले नहीं है। मदीना वाला साहब के लिए गए यहूदी पर, বাচ্চা মাথার শিকলে বসলেন। এজন্য অসুস্থদের দেখতে যাওয়া মদিনাওয়ালার সুন্নাত, অসুস্থদের খবর নেওয়া মদিনাওয়ালার সুন্নাত। কিতাব জানাজা অধ্যায়ের মধ্যে
কিতাবুল জানাজা অধ্যায়ের মধ্যে লম্বা লম্বা হাদিসের ভাগ রয়েছে, ছোট ছোট রয়েছে, লম্বা লম্বা রয়েছে। অসুস্থদের দেখতে যাওয়া সুন্নাত, অসুস্থদের পাশে বসা সুন্নাত, অসুস্থদের মাথায় হাত রেখে তার জন্য দোয়া করা, এটা কি নবী পাকের শিখায় দেওয়া দোয়াগুলো করে দেওয়া কি বরবরি হল না? হ্যাঁ, অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাওয়া সুন্নাত। কারণ একজন নামাজি ইমানদার মুত্তাকি পরেজগার যখন অসুস্থ হয় তখন তার গুনাহ মাফ হয়, তার মর্যাদা কি যায়? বেড়ে যায়। মর্যাদা কি যায়? বেড়ে যায়। তার দোয়া, এটাই শরীয়ত, আমার নবী ইসলাম। কত সুন্দর, কত সুন্দর। আশ্চর্য হবেন, ধরেন আপনি বয়স্ক মুরব্বী, আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি অসুস্থ হয়ে মেডিকেল চলে গেছেন, তাহাজ্জুদ করতে পারেন না, আপনার আমলনামায় উঠে যাবে। আপনার আমলনামায় উঠে যাবে যে অসুস্থতার কারণে স্লাইন চলেছে, বেহুশ ছিলেন, স্লাইন চলতেছে, বেহুশ ছিলেন, আপনি হুঁশে ছিলেন না, নামাজের খবরে ছিলেন না, মেডিকেলের বেডে ছিলেন, যতদিন এই অবস্থায় ছিলেন, এরপরে এসে নামাজ শুরু করেছেন, মাঝখানের নামাজের জন্য আপনি অনুতপ্ত যে এই কদিন পড়তে পারি নাই। খোদার কসম, মদিনাওয়ালা বলেছেন ওই মুমিন যারা নামাজ পড়তে থাকতো তাদের আদব ছিল তাহাজ্জুদ গুজারি, অসুস্থ অবস্থায় একটুও পারে নাই, তার আমলনামায় সব আমল লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য অভ্যাস বানান, আদত বানান নামাজে, তাহাজ্জুদে, যাতে বয়স্ক অবস্থায় যখন আপনি আর উঠতে পারবেন না নামাজ পড়তে, তখন আপনার আমলনামায় কি হয়ে যায়। আমরা বুড়ো হওয়ার জন্য বসে থাকি যে নামাজ বুড়ো হলে পড়ব, তখন পড়লে কে সওয়াব দিবে আপনাকে? তখন আপনি না পড়তে পারলেও কি দিবে? সওয়াব দিবে। কন্ডিশন হচ্ছে জামার অবস্থা থেকে শুরু করে। দরবারি বন্না আর দরবারি ইহুদির ঘরে গিয়ে ডান পাশে বসে মাথার উপর হাত রাখলেন। মদিনাওয়ালা দেখতে পাচ্ছে আমার এই মুহাব্বতের মানুষ আর দুনিয়ায় থাকবে না, চলে যাবে। তখন মদিনাওয়ালা চেয়েছেন আমাকে যে মুহাব্বত করেছে সে কেমনে বেঈমান হয়ে মরবে। আল্লাহর সাথে মদিনাওয়ালার ওয়াদা, মদিনাওয়ালার দিওয়ানা কখনো জাহান্নামী হবে না, হবে না, জাহান্নামী হবে না। মদিনাওয়ালা বলছে ও বালক, তাড়াতাড়ি আমার মুখে মুখে পড়ে দাও কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জওয়ান কিশোর বাচ্চা তার বাবার দিকে তাকায়, কার দিকে? বাবাও তো আশ্চর্য হয়ে গেছে যে ছেলেরা মুসলমান হয়েছে, না নামাজ পড়েছে, না রোজা রেখেছে, না হজ করেছে, না যাকাত দিয়েছে, কিছু তো বলে নাই, ঈমানও আনে নাই, ধীরে ধীরে কি করেছে? এই মুহাব্বতের কারণে ওদের নবী আমার ছেলেকে দেখতে এসেছে। তখন ছেলে তো নবী মদিনাওয়ালাকে ভয় পাচ্ছে না, ছেলে আর বাবার দিকে অসুস্থ অবস্থায় থাকায় তখন আল্লাহ বাবার কলিজাটাকে মুছাই দিছে। সুবহানাল্লাহ। বাবার কলিজা কি দিছে? তখন বাবা বলে ওঠে আমার ছেলে, তুমি যাকে ভালোবেসেছো তিনি যেভাবে বলে তুমিও সেভাবে বলো, উনি যেভাবে বলে তুমিও। তখন সে জওয়ান, সেই কিশোর দনে এসে বলে দিল কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালিমা পড়েছেন সেই ইন্তেকাল। क्या किस्मत पाई वो जवान, न नमाज है न रोजा है न हज है न ज़कात है, फिर भी मदीना वाले की चेहराए वद्दुआ देखते हुए उनकी ज़बान पे ज़बान मिलाकर कलिमा नसीब हुए। काश हमें भी ऐसे मौत मिल जाए।
ऐसा थे गुंबिद वाले मंजूर दुआ करना जब वक्त इंतज़ा आए दीदारे अता करना जब वक्त इंतज़ा आए दीदारे अता करना मैं कभी अंधेरी में घबराऊंगा जब इमदाद मेरी करने आजा रसूल अल्लाह ऐ पर्दनशी दिल के पर्दे में न रहा करना जब वक्त इंतज़ा आए दीदारे अता करना जब वक्त इंतज़ा आए दीदारे अता करना। या अल्लाह या सलाम फुरफुदे या अल्लाह या सलाम फुरफुदे तू है साया नूरों का है उस पर टुकड़ा नूर का तू है साया नूर का है उस पर टुकड़ा नूर का साया का साया होता है न साया नूर का अल्लाहुम्मा सल्ली ইন্তেকাল করেছেন কালিমা পড়ার সাথে সাথে ঈমান ও মুহাব্বতের চোখে দেখেছেন মাত্র না নামাজ না রোজা না হজ না যাকাত কিছুই নেই তারপরেও তিনি সাহাবী রাসূল তারপরেও তিনি সাহাবায়ে কেরামের কাঁধে চড়ে জান্নাতুল বকিতে গেছেন তারপরেও ওনার ইমামত মদিনাওয়ালা করেছেন। এবার বলেন সাহাবী আমলে হয় না দিদারে হয় সাহাবী আমলে না দিদারে মুনাফিক কাফির মুশরিক বেঈমান ইহুদি নাসারার সাথে সাহাবী এবং আহলে সুন্নাতের পার্থক্য এটাই তাবেঈন হয়েছে সুন্নতে ওয়াসুল করি জামানায়ে নবীতে থাকার পরেও আর কিছু মুহূর্তের জওয়ান বালক সাহাবী হয়েছেন মুহাব্বত ও ঈমানের সাথে মদিনাওয়ালাকে দেখে ইন্তেকালের কারণে দিদারের মর্যাদা আছে না দিদারের রাসূলের মর্যাদা এমন চয়নের স্বপ্নে একবার দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। এরপরের অংশ বলছি হযরত রাসূল কোরআন থেকে দোয়া নিতে বলেছেন মদিনাওয়ালা ফারুক আযম আমি কিন্তু বলি নাই আপনারা ভুলে গেছেন ফারুক আযমকে দোয়া নিতে বলেছেন মদিনাওয়ালা
ওয়াইসুল করনি থেকে ওয়াইসুল করনি তাবেঈন মদিনা ওয়ালা সাহাবী ফারুক আজম কি ওয়াইসুল করনি নবী ফারুক আজম সাহাবী তারপরে মদিনা ওয়ালা ফারুক আজম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন তাবেঈন থেকে মানতে অথচ সাহাবীর মর্যাদা তাবেঈন থেকে অনেক সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তো বিজ্ঞান করলেন ইমাম শাফিঈর বয়স 20 বছর মুফতির বয়স 80 বছর আছে হাসান নেই তার ঘরে নামাজ উঠিয়ে কি করে একটা গাইতে বিহার তার বয়স সুন্দর গন্ধা সুন্দর আগুলি দিতে যায় এবার তো বয়সে ছোট রুকুত তো না করু যাই নামাজ क्या सिस्टम पे आरा बने कि तुम्हारा नो बनो अल्लाह रसूल बने ये इमाम है वो गुलाम नहीं इमाम जिनो गुलाम स्वर्गे इमाम गुलामों साकुरी जीवियो इको कोई इमाम जीवरे अल्लाह रसूल इमाम बने जीवरे मर्यादा इमामत अल्लाह रसूल दी তুই দুনিয়ার ব্যাক সার্টিফিকেট পাইলো ইমামতি সার্টিফিকেটের ব্যবহার দরকারি হোনা আদিজু বেতন দিকে আরা বাতখাবে বিহারা রুমিন কি আরা মসজিদ বানাইলে আর বেগিন তো আর কিন্তু বানাই তো মসজিদই আর আল্লাহ মিম্বরি বা মদিনা ওয়ালা মসজিদ বানাই দিয়েন হার একটা তোর হবে শুধু তোর হইলে একটা বেগুন নামাজ কি দিও কিয়া দেওরে কিন্তু তোর হবে সুযোগ নেই ইমাম সাহেবের বেতন বেগুন দিও তারপরে সওয়াল হবে গোলাম হবে কি নেই কিলে ইবারে কিয়াদি ফসেতি বাদি বডি ব্যাগি তিন রাখুনে ইবারে ইমাম মানি বললে গোলাম মানি বললে নো কি বানে বললে বদরি কোনা মদিনা বলে ওই সাহাবী মর্যাদা বহুত বড় তুই খলিফাতুল মুসলিমিন মর্যাদা বহুত বড় তুই আমিরুল মুমিনিন মর্যাদা বহুত বড় তুই আশারে মুবাশশিরা মর্যাদা বহুত বড় তুই জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন তোর মর্যাদা বহুত বড় কিন্তু দোয়া চাইতে মনি হযরত ওয়াইসাল করলেন কিল্লাই তাবিঈন হলো এবার আল্লাহ এর পাওয়ার ক্ষমতা দিয়ে দিবেন দোয়া মত ইবাদত মত রিয়াজত মত এবার সুন্নত যারা দোয়া লইব ইতারে আল্লাহ কিসমত চমকে দিবেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ফারুক আজমের জামানে এটা ইমাম হাকিম মুস্তাদরাক কিতাবের মধ্যে ওয়াইসাল করনি নিয়ে পাঁচটা হাদিস বয়ান করেছে কয়টা ইমাম হাকিম মুস্তাদরাকে ওয়াইসাল করনি নিয়ে পাঁচটা হাদিস বয়ান করেছে কয়টা পাঁচটা তার মধ্যে একটা রয়েছে ভাবে যে ফারুক আজম রাদিয়াল্লাহু প্রতি বছর হজের মাস আসলে মক্কা শরীফে যারা মুসলমান থেকে আসতেন তাদের থেকে জিজ্ঞেস করতেন এ তোরা আশিক রাসূল ওয়াইসাল করনি ছিল করণবাসী তারা এগুলো সম্মান আমিরুল মুমিনিন হিসেবে আপনি একজন সাহাবী রাসূল জান্নাতি একজন সুসংবাদপ্রাপ্ত হিসেবে যেদিকে ইজ্জত হইবার নাম দেবে কোন এই ইজ্জত ওয়ালা ওয়াইসুল করনি পারা কেউ কেউ হয়তো আর উপরে এক্সপ্লেনেশন আছে যেটা তো পুরো মানুষ যেটা দ্বারা আছে বের আওয়ারে সরাত দিবে না নিজ নিজে হতা হয় নিজে নিজে কি হয় তো করণবাসী করে ওয়াইস মজরুর বলে অথচ হাদিসের কিতাব ওনার ফজিলত বয়ান হয়েছে ভাবে বাবু মানাকিবে ওয়াইস ইবনে আনাস ওয়াইস আলিফ ওয়া ইয়াসিন ওয়াইস আলিফ দিয়ে ওয়া দিয়ে না আলিফ ওয়া ইয়াসিন ওয়াইস ইবনে আনাস বাবু ফজাইলে ওয়াইস ইবনে আনাস এভাবে আছে इबे ऐन अंदर वही ताबीन जिबल फजीलत मदीना वाला साहबी बने तो क्या
যদিও মদিনাওয়ালারা মদিনায় ন দেখে, কিন্তু আল্লাহ এর একজন ক্ষমতা দিয়েছে সব বানিয়ে মদিনাওয়ালা দেখে। कोई मदीने बेटे भी मदीने वाले को न देख सका और करण के पत्थर पर बैठ कर करनी ने मदीने वाले को देख लिया। মদিনার বইরে মদিনাওয়ালার দেহের আর করণ শহরের ফাতুল বইরে করণী মদিনাওয়ালার সুবহানি বানি দিত। ডালবে বাংলা বাদি বাদি লাউলো তৌফিক আমল করিবার তৌফিক সাইজ করে না দরবার সাইজ করে না করণ শহরের মদিনাওয়ালার হাসির নবারে দিয়ে দুনিয়ার কেউ না জানো মদিনাওয়ালা জানে না ভাই। अभी यमनतुन आपके मोहब्बत रुसवाई यमनतुन मोहब्बत के करमशरतुन मोहब्बत रुसवाई पदम कल निचने करा वैसे ना अनस ने करा दुआ लियो या रसूल अल्लाह वैसे बिना अनस तो मदीने আসতে পারে নাই আপনার সাথে দেখা করতে পারে নাই তারপরে আপনি কেমনে দেখলেন বলে আমার গোলামরা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক মদিনা ওয়ালার মোহাব্বত গোলামেরা মোহাব্বত করনে ওয়ালা যেখানেই থাকবে আমি মদিনা ওয়ালা মদিনা থেকে তাদের দেখিয়ে দেব। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাত মদিনা ওয়ালা মদিনা হইতেন মদিনা ওয়ালা মদিনা হইতেন। ইমাম হাকিমের মুস্তাদরাকে আসলে ফারুক আযম প্রতি বছর জিজ্ঞেস করতেন, প্রতি বছর কি করতেন জিজ্ঞেস করতেন যে তোরা করম শরত বানাইছো তোরা করম শরত বানাইছো। নারে তাকবীর নারে যখন করেছেন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু প্রতি বছর হজের মাসে জিজ্ঞেস করতেন করম শহরে কে আছেন ওয়েস ইবনে আনাস বলে এরকম কোন মকবুল বান্দাকে আপনারা চিনেন কিনা। তখন করণবাসী বলতে এরকম কোন কথা আমরা চিনি না, তবে মাঝে মধ্যে কেউ কেউ বলতেন করণ শহরে একজন ভেড়া চালক রয়েছেন যিনি ভেড়া চড়ায় ছাগল চড়ায় নিজের কথা বলেন আমার মায়ের খেদমত করেন। ফারুক আযম বলে যদি সম্ভব হয় করণ শহরে যাও একবার তোমরা তার কাছে দোয়া নিবা। তখন জিজ্ঞেস করে ও ফারুক আযম আপনি সাহাবী হয়ে একজন তাবিঈ থেকে দোয়া নিতে বলছেন, সাহাবী হয়ে একজন তাবিঈ থেকে দোয়া নিতে বলছেন, জালিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন হয়ে জান্নাতে সুযোগ প্রাপ্ত হয়ে আপনি তাবিঈ থেকে দোয়া নিতে বলছেন। তখন ফারুক আযম বলেন এটা আমি বলছি না, ওনার থেকে দোয়া নিতে খোদ মদিনা ওয়ালা বলেছে। এভাবে বলতে বলতে একবার ফারুক আযম জিজ্ঞেস করছেন ওনার হায়াতের শেষ অবস্থা, হায়াতে অথবা ওনার খেলাফতের কাছাকাছি কিছুদিন পার হওয়া অনেক বছর পার হওয়ার পর যখন খেলাফতের ওনার অনেকগুলো দেশ অনেকগুলো এলাকা দখল হয়েছে তখন একদিন আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ ওয়েস ইবনে আনাস কে চিনে এমন আসেনি? তখন একজন দাঁড়িয়ে বললেন হুজুর আমি আছি। তখন উনি বললেন কোনদিন দেখছো বাবার ঘরে গেছো? বলে হুজুর আমি হচ্ছি ওয়েস ইবনে আনাস, আমি হচ্ছি ওয়েস ইবনে আনাস। আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত ফারুক আযম বললেন আপনি আমার জন্য একটু হাত তুলে দোয়া করেন। তখন ওয়েস ইবনে আনাস বললেন আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি গায়সুল মুনাফিকিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আপনি রাসূল
ওই সাহাবী রাসূল যিনি সচক্ষে মদিনাওয়ালাকে দেখেছেন, আমরা দুনিয়ার সকল তাবী মিলেও একজন সাহাবীর মতো হইতে তারা পৃথিবীর সকল মুমিন এক পাল্লায় দিল, সাহাবায়ে কেরামের একজন একটা সুতা এক পাল্লায় দিল, ওটা বাড়ি হবে ঠিক না ঠিক? ধর্মের মামলা সাহাবী ওরা বেলদের দিলে মানুষ আছে না নাই? মুসাব্বা সাহাবী মুসাব্বা ফাসাব্বানি যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তারা মদিনাওয়ালাকে দিলে নাউজুবিল্লাহ ওয়াল্লাহ এই বদবক্ত আছে না নাই? সাহাবিয়ান তাবি আই কি আই তো সাইড দিনো মদিনাওয়ালা খুদ হই হযরতে ওয়াইসাল করলেন দিন মদিনাওয়ালার সাহেবের একটা পিপাসা আছে কি আছে আর জিদ্দু শুরু করে কি দাঁড়িয়ে জিদ্দু শুরু করে কি ওয়াসি দাঁড়িয়ে আছে টাইম হতে পারে বেশি করে বলা হয় হযরতে ওয়াইসাল করলেন নবী পাককে দেখা তো পিপাসা ছিল, উনি মায়ের সেবার জন্য মদিনা শরীফে যেয়ে দেখা করতে পারেন নাই। যারা একবার গিয়েছেন মদিনাওয়ালা তখন মদিনা শরীফের বাইরে ছিলেন সাক্ষাৎ হয় নাই। মা ইন্তেকালের পরে যেতে চেয়েছেন তখন খবর নিয়েছেন মদিনাওয়ালা, পুরো জিন্দেগি কেঁদেছেন একবার মদিনাওয়ালাকে দেখার জন্য। কাঁদতে কাঁদতে ওয়াইসাল করণীর ইবাদত বন্দেগী রিয়াদত এমন হয়েছে, ওয়াইসাল করণী চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখতে। এটা কি ভাষা বলে? আমি বলছিলাম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ তোমাদেরকে ইমতিহান দিবেন, পরীক্ষা করবেন ক্ষুধার পিপাসা দিয়ে, ভয় ক্ষুধা পিপাসা দিয়ে। ভয় ক্ষুধা, কারো ভয় হচ্ছে পানির পিপাসা, খাবারের পিপাসা, চাকরির পিপাসা, খাবারের পিপাসা, খাবারের ক্ষুধা। আর কারো মধ্যে আছে মদিনাওয়ালাকে দেখার ক্ষুধা, আর কারো মধ্যে আছে মদিনা শরীফ যাওয়ার পিপাসা, কারো মধ্যে আছে আমি নামাজ পড়ছি আল্লাহকে দেখার পিপাসা। ঠিক না? কিন্তু আমাদেরকে যেই ভয়ের কারণে ইমতিহানে পরাজিত হতে হয় সেই ভয়ের নাম হচ্ছে দুনিয়ার ক্ষুধা এবং পিপাসা। দুনিয়ার ক্ষুধা এবং তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় ক্ষুধা পিপাসা দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াদ দামারাত, সম্পদের, মালের, খাবার দাবার, শস্যের, এমনকি নিজের জানের ভয়। কিসের ভয়? শরীরের ভয়, ব্যবসা যে ভয়, শস্যকে জ্বালাই দিব, খাবার লস হইব, ছেলে মেয়ের দিক ক্ষতি হইব, এতাল্লাহ হক খতানো হই, সুযোগ আছে, সমর্থ আছে, আজা হতানো হই, হক হতানো হই, বাতিলের বিরুদ্ধে হই, মদিনাওয়ালার পক্ষে হই, ইমামে কারবালার পক্ষে হই। তোরে খুদাই মারিব, পিপাসায় মারিব, জেলখানায় লয়ে মারিব, মামলা দিয়ে মারিব, তোর ঘরে গুলি মারি দিব, তোর ছুরি মারি দিব, মাই ঘরের আহত করিব। ইয়ানোর ভয় ক্যাই শরীরের মধ্যে, ক্যাই ব্যবসার মধ্যে প্রত্যেক বান্দারে আল্লাহ পরীক্ষা লয়। প্রত্যেক বান্দার সামনে পরীক্ষা আইবো, তোর ইমানের জোর বেশি না দুনিয়ার জোর বেশি, তোর ইমানের জোর বেশি না খুদা পিপার জোর বেশি, তোর ইমানের জোর বেশি না তোর নফসর হায়াতের জানের মায়া বেশি, তোর তো ফাজার মহব্বত বেশি না নাকি মদিনাওয়ালার মহব্বত বেশি, ইসলামের মহব্বত বেশি, আল্লাহর মহব্বত বেশি? প্রত্যেকের কাছে এই পরীক্ষা। বাবার কাছে পরীক্ষা আছে না? বারবারই হন না বাবা শিওলে ইয়াজিদ না পাক লইল ইয়াকিন যাইতু। ঠিক না ভাই? নবী 12,000 যে দিনে গো সিটি কিল্লা ফাটাইল যাইতু দেই তো ফাটাই। ঠিক না? কুফিরা শুধু জানের বয়ে, শস্যের বয়ে, লেছেনের বয়ে, আওলা
বলতে পারেন নাই, নবী পরিবারের পক্ষে তলোয়ার ধরতে পারেন নাই, নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে